ভিডিও শুরুর আগে একটা কথা বলে রাখি। আপাতত আমি এখন সিকিম ট্যুরের যে কটা ভিডিও আপলোড করছি বা করব, সব কটাই কিন্তু এখনকার রেকর্ডিং করার নয়। হ্যাঁ, আই এম সরি টু সে, বাট এটা সত্যি কথা। প্রায় 1 মাস আগে আমি গেছিলাম, তো তখনকার ভিডিওগুলো এগুলো। আর তখন আমি এডিট করতে পারিনি, আপলোড করতে পারিনি। কারণ একটাই ছিল, কারণ হলো গিয়ে আমার ল্যাপটপটা খারাপ হয়ে যায় ইনকেস কারণে। তো তারপর ওটা রিপেয়ার করতে অনেকটা সময় লেগে যায়। আর তারপর আস্তে আস্তে করে ব্লগগুলো আপলোড করা, যদিও বা আমার নিজের খুব একটা ইচ্ছা নেই, তারপরেও এগুলো আপলোড করে রাখছি। জাস্ট স্মৃতি হিসাবে গুছিয়ে রাখার জন্য ভিডিওগুলো আপলোড করছি। জার্নি শুরু হয়েছিল এনজিবি স্টেশন থেকে বের হয়ে আমাদের আগের থেকে বুক করে রাখা গাড়ি নিয়ে আঁকাবাঁকা রাস্তা আর পাশেই তিস্তা নদীকে সঙ্গে রেখে এগিয়ে চললাম আমাদের গন্তব্যে। কখনো রাস্তার দুপাশ ঘেরা ঘন জঙ্গল, আবার কখনো বা উকি দিয়ে তাকানো তিস্তা নদীকে দেখতে দেখতে সেদিনের পুরো দিনটাই কেটে গেল। সো হ্যালো এভরিওয়ান, আজ 31 মার্চ আর আমরা এখন আছি সিকিমের পেলিংয়ে। তো পেলিংয়ে আমরা সকালবেলা ঘুম থেকে উঠে এখন জাস্ট ব্রেকফাস্ট করতে যাব। ঠিক সেই সময় জানালা দিয়ে আমাদের চোখে পড়লো একটা অসম্ভব দারুণ জিনিস, যা একটু পেছন দিকে দেখাই। হয়তো ঠিক বোঝা যাচ্ছে না, বাট আমি ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছি। এই হলো সেই সবার চির আকাঙ্ক্ষিত গঙ্গা, যা দেখার জন্য সবাই আপ্লুত হয়ে থাকে। আর সৌভাগ্যবশত আকাশটাও মোটামুটি পরিষ্কার কালকের তুলনায়, তাই কাঞ্চনজঙ্ঘাটা খুব সহজেই দেখা যাচ্ছে। আর এই হিংসুটে মেঘটা তো রয়েছে পাশ থেকে, যেটা পরপর আস্তে আস্তে করে ঢেকেও দিচ্ছে। আর শুধু কাঞ্চনজঙ্ঘা নয়, যেখানে আমরা স্টে করে আছি এই রুম থেকে জাস্ট চারিদিকের ভিউটা দেখো, একটা অসাধারণ পরিমাণের ভিউ। এদিকটাতে এখনও বেশ গভীর পরিমাণে কুয়াশা ধরে আছে, যার কারণে খুব একটা বেশি কিছু বোঝা যাচ্ছে না। ব্রেকফাস্ট সেরে পেলিংয়ের হোটেল থেকে গাড়ি নিয়ে বেরিয়ে গেছিলাম সাইট সিনের উদ্দেশ্যে, যেগুলোর মধ্যে ছিল এই প্রথম স্পটটা, যার নাম অরেঞ্জ গার্ডেন। ভিডিওর মধ্যে অরেঞ্জ গার্ডেন বা অরেঞ্জের টি দেখতে না পেলেও জাস্ট একটু উপরেই বেশ কয়েকটা মৌসুমী লেবুর গাছ রয়েছে, যার জন্য স্পটটার নামকরণ করা হয়েছে অরেঞ্জ গার্ডেন। সো হ্যালো বন্ধুরা, আজকে সিকিম ভ্রমণে আজকে আমরা দ্বিতীয় দিন। আর দ্বিতীয় দিনের এখন যে স্পটটাতে আমরা উপস্থিত হতে পেরেছি, সেই স্পটটা হলো এই আমার পেছনে কাঞ্চনজঙ্ঘা ওয়াটারফলস। তো কাঞ্চনজঙ্ঘাটা আজকে আমি খুব সকালবেলায় তাড়াতাড়ি দেখে নিয়েছিলাম রুমের একদম উইন্ডো থেকে, যেটা খুব সুন্দর একটা ভিউ দেখা যাচ্ছিল। মাঝে একটুখানি মেঘলাও হয়ে গেছিলো, তারপর অনেকটা সময় পরে আকাশ আবার ক্লিয়ার হলো। পেছনে একদম কাঞ্চনজঙ্ঘা ওয়াটারফলসের সামনে আমরা দাঁড়িয়ে আছি। তো চলো একটু ভালো করে দেখে নাও কাঞ্চনজঙ্ঘা ওয়াটারফলসটা। তো সবেমাত্র ভিউ হলো কাঞ্চনজঙ্ঘা ওয়াটারফলস। তো নামে যতটা বড় লাগছে না, ঠিক ভেবেছিলাম হয়তো বড় হবে, বাট সৌভাগ্যবশত ওটা অতটাও বড় নয়। কারণ এর থেকে আমি জীবনে অনেক বড় বড় ওয়াটারফলস দেখেছি। তাই হ্যাঁ ভাই, কোনো একটা জায়গায় এসেছি, একটা ওয়াটারফলস দেখেছি, তো এটা এনাফ, দ্যাটস ইট। কারণ এতটাও বড় না আমার জীবনে আমি যে বড় বড় ওয়াটারফলসগুলো দেখেছি। তো আমাদের সাথে থাকা মনোজবাবু খুব সুন্দর একটা রাইড করলো, খুব সুন্দর একটা অ্যাডভেঞ্চার। তো জেনে নেবো ওনার কেমন লেগেছে। ওয়ান্ডারফুল। আজকে আমার সেকেন্ড দিন সিকিমে, তো ভীষণ ভালো লাগছে। আজকে পরিবেশ ওয়ান্ডারফুল, পরিবেশ মনোরম পরিবেশ, এবং এক্ষুনি একটা ড্রাইভিং করলাম, তো সেটাও খুব মজা লাগছে, দারুণ এনজয় করছি। ফার্স্ট টাইম আমি এই সিকিমে এসেছি, 4-5 দিন দারুণ এনজয় করবো। আমি টু মাচ এক্সাইটেড আছি আজকের দিনের জন্য এবং আগামী কয়েকদিনের জন্য। থ্যাংক ইউ ভেরি মাচ। তো দেখলাম মনোজবাবুর পরে আপনি একটা সুন্দর রাইড করেছেন, তো ওই রাইডটা আপনার কেমন লেগেছে? খুবই ভালো লাগছে আমার। তো এই প্রথমবার তো, কারণ প্রথমটা ভয় লেগেছিল, কারণ মিডিলে আসার পরে দেখলাম যে খুবই অ্যামেজিং, আনন্দ পেয়েছি, খুবই সুন্দর। আজকের ভিডিওটা বা এই এপিসোডটা এই পর্যন্তই রাখলাম, কারণ এরপর যে স্পটগুলো রয়েছে, কেচিভেরি লেক বা বৌদ্ধস্তূপ, এগুলোর ইতিহাস অনেক রয়েছে। সেই সমস্ত কিছু বলতে গেলে আজকের ভিডিওটা
যথেষ্ট পরিমাণে লম্বা হয়ে যাবে। তাই আজকের ভিডিও এই পর্যন্ত। দেখা হবে পরের ভিডিওতে পেলিংয়ের আরও কিছু দর্শনীয় স্থান নিয়ে এবং গল্প হবে, আড্ডা হবে সেগুলোর ইতিহাস সম্পর্কে।